দুর্গাপুরে প্রায় 25 লক্ষ টাকার এই মণ্ডপ, প্রায় 25 লক্ষ টাকার মণ্ডপ দুর্গাপুর ইস্কনের রথ আসবে এখানে। আপনারা জানেন যে দুর্গাপুরের এই জায়গাতে, মানে এটা হচ্ছে আকবর রোড, দুর্গাপুর এ জোন, আকবর রোডের যে গার্লস হাই স্কুল তার ময়দানেই হচ্ছে ইস্কনের রথের মেলা। ইস্কনের রথের মেলা গত বছরও এখানে হয়েছিল। আর এখানে দেখুন মণ্ডপটা কি অসাধারণ করেছে, মানে বেশ বড় এবং সুন্দর, দুর্দান্ত লাগছে। এবং এই দিনের আলোয় এত সুন্দর ফুটেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। কিন্তু ভেতরের অবস্থা কিরকম আমরা ভেতরে যাব এবং দেখাবো আপনাদেরকে কি অসাধারণ লাগছে। অসাধারণ একটা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি আজকে দুর্গাপুর আকবর রোডের গার্লস হাই স্কুলের ময়দানে, যেখানে ইস্কনের রথ আসবে, মানে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি যেখানে হয়েছে। চারিদিকে দেখুন প্রচুর স্টল হচ্ছে ইস্কনের এইখানে। ঠিক যে সমস্ত বই থেকে শুরু করে পুজোর সামগ্রী এখানে থাকে, আরও অনেক কিছু থাকে। আর নানান ধরনের ফুড স্টল বা মেলার যে সমস্ত স্টল হয়, বিশেষ করে বেশি ইস্কনের স্টলগুলো আমরা দেখে থাকি, তো সেগুলো সব আস্তে আস্তে সেজে উঠছে। আমরা আগে আপনাদেরকে আজকে দেখাবো মণ্ডপটা ভালো করে দেখুন, খুব ভালো লাগবে। এবং আপনারা আমার মনে হয় সবাই আসবেন। কারা কারা আসেন এই রথের মেলাতে একটু কমেন্টসে জানাবেন। আর একটু জানাবেন কারা কারা চিত্রালয়ের রথের মেলারও প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতিটা দেখতে চান। ভেতরে যাই, ভেতরটা দেখাই। ভেতরে একদম সুন্দর কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছি। যেখানে ঠাকুর থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখুন কি অসাধারণ লাগছে ভেতরটা, একদম চেনা মানুষগুলো। এই তো ভাইরা এসেছে, এই দেখুন ফুলের ডেকোরেশনের কাজ করছে, কিন্তু একদম ফুল দিয়ে সেজে উঠবে ইস্কনের এই মণ্ডপটা। এখানেই আসবে জগন্নাথ ঠাকুর, বলরাম এবং সুভদ্রা মারেনি। আপনারা দেখবেন সেই দিনটা সত্যি দেখার মতো থাকবে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব পুরো লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তুলে ধরার আপনাদের কাছে। আকবর রোড গার্লস হাই স্কুলের যে গ্রাউন্ড মাঠ, সেখানেই পুরো চারদিকটা দেখুন কি সুন্দরভাবে ফুল দিয়ে বা অন্যান্য সমস্ত জিনিস দিয়ে সাজিয়েছে। সকাল থেকে একদম লেগে পড়েছে। কটা থেকে কাজ হচ্ছে শুরু? হ্যাঁ, 8টা থেকে কাজ শুরু হয়ে গেছে। অনেক, সারাদিন তো লাগবে একদম। আজকে কি হয়ে যাবে সাজানো? আজকে কমপ্লিট হবে না, না? এতটা বড় মণ্ডপ, স্বাভাবিক অনেক সময় লাগবে। তো সবাই মিলে করছে, কিন্তু তাও আজকে হবে না, কারণ এত বড় মণ্ডপ তো। আর সত্যি সময়ও হাতে কম, যদিও 7 তারিখে রথ, হ্যাঁ 6 তারিখে নিশ্চয়ই রেডি হয়ে যাবে। রমরমিয়ে কাজ চলছে, খুব স্পিডে কাজ চলছে, হাতে সময় কম এবং অনেকটাই যদিও রেডি হয়ে গেছে, জাস্ট শেষের দিকের কাজ বলা যায়। একদম ওপরের এই জায়গাটা খুব ভালো লাগছে, ঝাড়বাতি যেখানে আছে সেই ডেকোরেশনটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর ফুটেছে, তাই না? একটু তোমরাও সবাই কমেন্টস করে জানাও যে সত্যিই কেমন লাগছে। তারপর ঠাকুর এলে তো এই জায়গাটা একদম অন্যরকম লাগে। এই দেখুন এইখানে বাইরের দিকের যে লুকটা, বাইরের যে পজিশনটা কি সুন্দর লাগছে। সামনে এই খড় দিয়ে, গত বছরও করেছিল এরকম একটা, মানে এরকম একটা খড় দিয়ে শেড, বেশ অনেক খুব ভালো লাগে। কুড়ে খড় টাইপ ওরকম বলবো না, অনেকটা আটচালার মতো। আর যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, একটু শেয়ার করুন। লাস্ট ইয়ার থেকে এখানে শুরু হয়েছে, তার আগে দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে হতো, কিন্তু লাস্ট ইয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে 2য় বছর হবে এইখানে ইস্কনের রথের মেলা। ইস্কনের রথের মেলায় আপনারা দেখেছেন যে সে বড় রথটা এখানে তো আসে এবং এখানেই মাসির বাড়ি হয়। এবং এই মাসির বাড়িটা এইভাবে, মানে এইবারে কীভাবে যে বানিয়েছে, গত বছর থেকেও আরও আকর্ষণীয় হয়েছে। কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যারা এই কাজগুলো করছে, শিল্পীরা এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবারে আমি চারদিকটা দেখাই, কত স্টল দেখুন। এখানে ঠিক এই জায়গাটা গত বছরও ঠিক এইভাবেই, এই ডিজাইনেই সেজেছিল আর কি, সুন্দর এইভাবেই সাজানো হয়েছিল। পরপর স্টল তো এখানে থাকবেই। ঠিক মাঝখানে এই যে স্টলগুলো না, এখানে দেখবেন ইস্কনের, আমরা যখন যাই একদম গীতা থেকে শুরু করে ইস্কনের নানান রকমের যে বইগুলো থাকে, ঠাকুরের বই বা আরও অনেক মানে পুজোর সামগ্রী থাকে, সেই সমস্ত কিছুর স্টল এখানটাই হয়, এই জায়গাটায়। গত বছর হয়েছিল, আশা করছি এই বছর নিশ্চয়ই এখানেই হবে। দেখেই বোঝা যাচ্ছে যেরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে এটা। আচ্ছা, এবারে এই বাঁ দিকে এবং ডান দিকে যে পরপর রোগুলো আছে, সেখানে তো নানান রকমের খাবারের স্টল, নানান রকমের জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন বুটিকের জিনিসপত্র পাওয়া যায়। গত বছর যেমনটা আমরা দেখেছিলাম, এবং এই বছরও নিশ্চয়ই ওরকমই হবে মেলাটা। সামনের দিকে আর মহাপ্রভু প্রসাদও পাওয়া যাবে। প্রসাদটা ওই দিকের আগের গত বছর পাওয়া গেছিলো, এই সামনের যে স্টলগুলো আছে ঠিক এইখানে গত বছর ছিল, এই বছরও নিশ্চয়ই হবে। ক্রমশ প্রকাশ্য সবই দেখতে পাবেন, আমরা তো আসবোই আর কি। আর
ঠিক আমার সামনের দিকে, মানে যে দিক দিয়ে প্রবেশ করার আসল, মানে যেদিকে রথ ঢোকে গেট যেটা, ঠিক ওই সামনে ছিল গত বছর রাইডসগুলো। এবছর কোথায় বসে সেটা পরে দেখায়। সংকীর্তন তো হয় ইস্কনের, আমরা যা যা দেখি হরিনাম সংকীর্তন এগুলো তো সব হয়েই থাকে। তার সাথে অনেক প্রভুরা আর কি, প্রভুজিরা যারা থাকে, বলবো ধর্ম কথা বলতে পারেন, সেগুলো আমরা শুনতে পাই। প্রত্যেক দিন এরকম নানান রকমের অনুষ্ঠান হয়ে থাকে, নানান রকমের ভজন গান থেকে শুরু করে অনেক কিছু হয়। এবং ঠাকুরের এই সমস্ত দৃশ্য দেখার জন্য যারাই শ্রীকৃষ্ণের ভক্তেরা আছেন, জগন্নাথ ঠাকুরের ভক্তেরা আছেন, যারা ইস্কনের ভক্তেরা আছেন, সবাই কিন্তু আসেন এখানে, ভিড় করেন। প্রত্যেকটা দিন অন্য রকমভাবে সেজে ওঠে, অন্য রকম লাগে। প্রত্যেকটা দিন একটা আলাদা আলাদা ফিল হয়। এবং সেই জন্য যে কটা দিন রথের মেলার এখানে প্রোগ্রামগুলো হয়, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। আপনারা যারা স্টলের জন্য এনকোয়ারি করতে চাইছেন তাদের জন্য নাম্বারও দেওয়া আছে। দেখুন, ইস্কন রথযাত্রা ফেস্টিভ্যালের জন্য যে মানে পুরো ডিটেলসে লেখা আছে, যদি আপনারা স্টল নিতে চান তার কি এন্ট্রি ফিজ কি আছে, এ দেখুন কোথায় কী রকম স্টলের প্রাইস, এগুলো কিন্তু সব এখানে সামনেই বড় বড় করে লেখা আছে। তো আমি সেই চার্টটা বলবো, যাদের প্রয়োজন তারাই স্ক্রিনশটটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের স্ক্রিনশট দেখে বুঝতে সুবিধা হবে। ফোন নাম্বার এখানে দেওয়া আছে, এই ফোন নাম্বারে ফোন করেও হয়তো আরও এনকোয়ারিগুলো পেয়ে যাবেন। আকবর রোড গার্লস হাই স্কুলের গ্রাউন্ড এ জোন, দুর্গাপুর নিয়ার ডিএসপি কোঅপারেটিভ ব্যাংক। ডিএসপি কোঅপারেটিভ ব্যাংকের কাছেই হচ্ছে এটা কিন্তু। হ্যাঁ, তো যাদের অসুবিধা হচ্ছিল মানে লোকেশন জানতে, তাদের জন্য আমি আরও একটা মানে লোকেশন পয়েন্ট বলে দিলাম যে কীভাবে আপনারা আসবেন। কি অসাধারণ কাজ, আমি একটু ক্লোজ কাজগুলো দেখাই, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত ভালো কাজ লাগছে দূর থেকে। মানে আমরা তো দুর্গাপুজোর মণ্ডপ এক্সপেক্ট করেই থাকি যে খুব বড় হবে, কিন্তু রথের মেলা কিন্তু আমরা ভাবি না। বলুন, রথের মণ্ডপ এত ভালো, এত বড় যে হবে আমরা ভাবি না। কি দারুণ কাজগুলো দেখুন, কি সুন্দর লাগছে। সত্যজিৎ রয় দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। জলের একটু কাদা কাদা হয়ে গেছে জায়গাগুলো, কিন্তু আচ্ছা একটা কথা বলুন তো, রথের মেলা তো আপনারা অনেক যান, চিত্রালয়ের রথের মেলা বহু বছর ধরে দেখছেন, এটা তো গত 2 বছর ধরে এখানে হচ্ছে, তার আগে হতো চতুরঙ্গতে। কোন মেলাতে আপনারা বেশি মানে ঘোরেন, বেশি ভালোবাসেন, একটু জানাবেন অবশ্যই, কিন্তু কমেন্টসে জানাবেন। দুর্গাপুরের মধ্যে যে সমস্ত মেলাগুলো হয় তার মধ্যে চিত্রালয়ের মেলাও অন্যতম, কল্পতরু মেলাও অন্যতম। এটা একটু অন্য রকমের মেলা, যেখানে যেটা ইস্কনের মানে আমরা অনেক কিছু দেখতে পাই, ইস্কনের অনেক কিছু দেখতে পাই। তো সব মেলাগুলোই ভালো, তার আলাদা আলাদা দিক, আলাদা আলাদা রূপ আছে, তো খুব ভালো লাগে। তো আপনারা কোন মেলায় বেশি ঘোরেন, কোনটা বেশি ভালো লাগে সেটা কিন্তু একটু কমেন্টসে জানাবেন। আর কোনটাই একদম আসবেনই আসবেন সেটা কিন্তু জানাবেন। আর কারা কারা দেখতে চান চিত্রালয়ের রথের মেলা শেষ মুহূর্তের প্রস্তুতি, বা অন্যান্য রথের মেলার বা মেলাগুলো যারা দেখতে চান তারা কিন্তু কমেন্টসে জানাবেন, তাহলে নিশ্চয়ই সবই আপডেট দিতে থাকবো। এখন এই মুহূর্তে যেটা আপনাদেরকে দৃশ্য সেটা দেখাচ্ছি, আর যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। হঠাৎ করে দেখলাম এইদিকে মহাপ্রসাদের জন্য বেশ আলাদা করে ব্যবস্থা করা হয়েছে, ঠিক এই দিকটাই, এই দেখুন। তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক এখানটাই ব্যবস্থা করা হচ্ছে মহাপ্রসাদের জন্য, সমস্ত কিছুর ব্যবস্থা এখানে আছে। বাহ, খুব ভালো লাগছে কিন্তু। এত বড় অ্যারেঞ্জমেন্ট, এত বড় ব্যবস্থা, এত ভালো ব্যবস্থা, এত আয়োজন কিন্তু দেখা যায় না। দুর্গাপুরের ইস্কনের এই মেলাতে আমরা দেখতে পাবো। আকবর রোড গার্লস হাই স্কুলেই হবে এটা, যে ময়দানে, গার্লস হাই স্কুলের ময়দানে এটা হবে। রাস্তা থেকে কেমন লাগছে দেখুন, একটু দেখিয়ে দিই দূর থেকে কেমন লাগে এই ইস্কনের রথের যে মেলাটা। মেন রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডের পাশেই গেটটা হয়। এই যে গেট, এই গেটে এখানেই কিন্তু রথটা একেবারে ঢুকেছিল, কিন্তু রথটা এত উঁচু হয়, এই গেটটা দিয়ে ঢুকবে কী করে জানি না, পাশ দিয়ে তো ঢোকারও জায়গা নেই, তো গেটটা দিয়ে ঢুকবে। তো হয়তো সেই সাইজ ভেবেই করেছে, বুঝেই করেছে যে রথের এরকম
সাইজ হিসেবে নিশ্চয়ই দেখে নিয়েছে। তবে গত বছর দেখছিলাম যে এখানে এত ভিড় হয়ে গেছিলো, রথটা যখন আসছিলো, যখন রথ বেরিয়েছে তারপর সারা দুর্গাপুর বিভিন্ন জায়গায় আর কি ঘুরেছে এলো রথ, এবং তারপরে রথটা আসতে অনেক দেরি, সন্ধে কেন প্রায় রাত হয়ে গেছিলো, মনে হয় 8টা বেজে গেছিলো যতটা আমার মনে পড়ছে আর কি। কেমন লাগলো আপনাদের এই মণ্ডপটা কমেন্টসে জানাবেন। জয় জগন্নাথ, সবাই ভালো কাটুক, রথযাত্রাও অবশ্যই নিশ্চয়ই ভালো করে সবাই কাটাবেন। আর আমরা অনেক কিছু আপডেট নিয়ে আসবো, সব রথের মেলার আপডেট সহ আরও অনেক কিছু পাবেন, কারণ পুজো আসছে যে। এখনকার মতো লাইভটা শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। জয় জগন্নাথ।